জঙ্গিবাদী শিক্ষা ব্যবস্থা বলছেন তারা নিছক হিংসার বশবর্তী হয়ে নিছক তারা একটা দুশ্মনী প্রকাশ করার জন্যই বলছে। ফোন করছি, আপনারা আসুন, আমাদের সঙ্গে মিশুন, দেখুন, দেখলে আমাদের সম্পর্কে আপনাদের সুধারণা তৈরি হবে। পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে পাওয়া যায় বলে তো আমার জানা নাই। আজে মন্তব্য না করে, খারাপ কথা না বলে, বাংলাকে অপরিচ্ছন্ন আর অপবিত্র করে তাদের আত্মাকে কষ্ট না দিই। মাদ্রাসায় যদি জঙ্গি, তো আগেকার যুগে জঙ্গি তো তীর ধনুক লাঠি ইত্যাদিদের মাধ্যমে হতো, এখন তো মিসাইল, পেট্রিয়ট, বোমা বারুদ ইত্যাদির মাধ্যমে হবে। তো মাদ্রাসায় আজ পর্যন্ত তদন্ত চালিয়ে না কোথাও মিসাইল পাওয়া গিয়েছে, না কোথাও ফাইটার জেট পাওয়া গিয়েছে। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এ কবিতা উত্তরপ্রদেশের কবি গাইতে পারেনি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, এ কবিতা অন্য কোথাও কবি গাইতে পারেননি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা তো বৈচিত্র্যময় ভারত, এটা তো ঐতিহ্যপূর্ণ দেশ। সুতরাং এই দেশে আমরা সকলেই মিলেমিশে থাকবো। ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, ইউ ক্যান ট্রাই, যে কোনো আলেম বা কোনো হাফেজের পিতামাতা বৃদ্ধাশ্রমে নেই, কিন্তু আমার জানা মতে আমার কলকাতা শহরে অনেক বড় বড় এডুকেটেড, হায়ার এডুকেটেড পারসন, তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে। এটার কোয়ালিফিকেশান তাদেরকে দিয়ে মাল্টি ট্যালেন্ট কোয়ালিটি তাদেরকে তৈরি করায়। তারা ডান দিক দিয়ে আরবিও পড়তে পারে, বাম দিক দিয়ে ইংরেজিও পড়তে পারে। আমাদের ছাত্ররা অলরাউন্ডার। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমরা সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে কান পাতলেই শুনতে পাচ্ছি এই কথাটা আজকাল। আমাদের সঙ্গে একজন মাদ্রাসা মদিনাতুল উলুম কলকাতার একজন মাদ্রাসার শিক্ষক আমাদের সঙ্গে রয়েছেন, হজরত মাওলানা মুফতি হারুন রশিদ বিশ্বাস, তিনি রয়েছেন। তিনি একজন ইসলামিক লেকচারারও বটেন, বিভিন্ন অনুষ্ঠানে আপনি যান এবং নিজে একজন কলকাতার বুকে মাদ্রাসা, সেখানে শাইখুল হাদিস হিসেবে নিয়োগ রয়েছেন। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এটা দীর্ঘদিন ধরে মানুষ বলে আসছে। বর্তমান 2025-এ দাঁড়িয়ে যেন এই আওয়াজটা আমরা বেশি শুনতে পাচ্ছি। আসলে মাদ্রাসায় আপনারা কি শিক্ষা দেন ছাত্রীদের? আমরা মূলত মাদ্রাসায় ছাত্রদের বা ছাত্রীদের যে শিক্ষা দিই, সেটা মূলত আমাদের সাবজেক্ট থাকে কোরআনে কারীম এবং আহাদিসে মোবারকা, নবীজির সরল সাবলীল জীবন এবং তার বিধি ব্যবস্থাগুলো। মানুষ তার প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে সততা, মহানুভবতা, সহনশীলতা ইত্যাদি শিখবে, সেই তালিম আমরা প্রদান করি। এবং যারা আমাদের সঙ্গে শত্রুতা রাখে, তাদের সঙ্গে কিভাবে মিত্রতা করব, মিতালি করব, সেই সমস্ত বিষয় আমরা তাদেরকে তালিম দিই। যারা আমাদেরকে কোনো প্রোগ্রামে যেতে নিষেধ করে, মানা করে, আটকে দেয়, সেই প্রোগ্রামে তারা ক্ষতিগ্রস্ত হলে, কোনো রকম বিপদে পড়লে আমরা তাদের সার্বিকভাবে সহযোগিতা করি। আমরা আমাদের মসজিদগুলো তাদের সেবার জন্যে খুলে দিই এবং আমরা আমাদের ধর্ম স্থানগুলো তাদের পরিষেবার পারপাসে আমরা সেই দুর্যোগের দিনে ব্যবহার করি। তো এত কিছুর পরেও, এই উদারতা মহানুভবতার পরেও যদি কেউ বলেন যে মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়, তাহলে আমরা প্রমাণের ময়দানে বা বাস্তবতার নিরিখে তাদেরকে এতটুকু বলবো যে আপনাদের অলওয়েজ ওয়েলকাম, 24 আওয়ার্স এভরি টাইম আপনাদের আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কাছে আসেন, থাকেন, বসেন। অবশ্যই আমাদের অনারেবল রেসপেক্টেবল অতিথি হিসাবে আপনারা আসুন। আপনারা যখন আসতে চাইবেন তখন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের ওয়েলকাম করব এবং উষ্ণ অভ্যর্থনা জানাবো। আপনারা এসে আমাদের ছাত্রদের সাথে, আমাদের সাথে থাকুন, থেকে আমাদের দস্তরখান বিছিয়ে বসে খাওয়া দাওয়ার পদ্ধতি দেখুন, আমাদের বাচ্চাদের টয়লেট সারার পদ্ধতি দেখুন, আমাদের বাচ্চাদের গোসল প্রণালী দেখুন, আমাদের বাচ্চাদের পাক পবিত্র সাফ সুতরার বিষয়টা দেখুন, তাদের নমনীয়তা, তাদের ওস্তাদদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, শিক্ষকের প্রতি তাদের যে অগাধ প্রেম এবং ভালোবাসা, সেটা যদি দেখেন এবং ছাত্রদের নিজেদের মধ্যে যে মমতা, এটা যদি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে যেখানে কোনো র্যাগিং নেই, কোনো বড় ছাত্র ছোট ছাত্রকে কটু কথা বলে না, কোনো ছোট ছাত্র কোনো বড় ছাত্রকে বাজে ভাষায় তার পিছনে পরচর্চা করে না, এই রকম অনাবিল শান্তির নিবিড় পরিবেশ আর পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে পাওয়া যায় বলে তো আমার জানা নাই। সুতরাং যারা এটা জঙ্গিবাদী শিক্ষা ব্যবস্থা বলছেন, তারা নিছক হিংসার বশবর্তী হয়ে নিছক তারা একটা দুশ্মনী প্রকাশ করার জন্যই বলছে। এজন্যে আমাদের কাজ হচ্ছে শত্রুকে মিত্রতে পরিণত করা এবং তার সঙ্গে মিতালিপূর্ণ আচরণ করা। তাই আমি সকলকে বিনীতভাবে নিবেদন করব, মিনতি করব, কায় মনোবাক্যে গীতাঞ্জলি পুটে সবাইকে আমি একথা জানাবো এবং এই মেসেজ আমি সবাইকে দেব যে মাদ্রাসা, যার অর্থ হচ্ছে শিক্ষা দান
ক্ষেত্র বা পাঠদান ক্ষেত্র, বিদ্যা নিকেতন, শিক্ষা নিকেতন, এটা একটা আরবি শব্দ। দারসুন মানে শিক্ষা বা পাঠ বা লেসন, আর মাদ্রাসা মানে যেখানে শিক্ষা দেওয়া হয়। আর শিক্ষা, সুশিক্ষা ছাড়া কোথাও কুশিক্ষা তো দেওয়া হয় না। আর মাদ্রাসায় যদি জঙ্গি, তো আগেকার যুগে জঙ্গি তো তীর ধনুক লাঠি ইত্যাদিদের মাধ্যমে হতো, এখন তো মিসাইল, পেট্রিয়ট, বোমা বারুদ ইত্যাদির মাধ্যমে হবে। তো মাদ্রাসায় আজ পর্যন্ত তদন্ত চালিয়ে না কোথাও মিসাইল পাওয়া গিয়েছে, না কোথাও ফাইটার জেট পাওয়া গিয়েছে, না সেই সমস্ত কোনো পার্সপাতি পাওয়া গিয়েছে, না মাদ্রাসায় পাশ করে মাদ্রাসার পড়ুয়া কোনো বোমারু বিমান বানিয়েছে, না ফাইটার জেট তৈরি করেছে, না কোনো রকম মানে মানব ক্ষতিকারক কোনো বোমা ইত্যাদি বানিয়েছেন। তাহলে মাদ্রাসার পড়ুয়াদের মাধ্যমে যদি এই সমস্ত না পাওয়া যায়, তাহলে জঙ্গিবাদী কোত্থেকে তারা শিখবে? আপনারা সবসময় ওয়েলকাম করছেন যারা এই ধরনের অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই ধরনের বক্তব্য শুনে আপনাদের আঘাত লাগছে না বা কষ্ট হচ্ছে না? মনে কষ্ট হয়, কিন্তু আমাদের রসুল আমাদের শিখিয়েছেন যে শত্রু তার বিনিময়ে মানবতা উপহার দিতে হয়। আমাদের নবীজির বিছানা যে মেহমান নোংরা করে দিয়েছিলেন, পায়খানা করে দিয়েছিলেন, নবীজি কাউকে আদেশ না করে স্বহস্তে সেই মেহমানের পায়খানা পরিষ্কার করে দিয়ে বিশ্ববাসীকে উত্তম চরিত্রের বিরল নমুনা দেখিয়েছেন, দৃষ্টান্ত দেখিয়েছেন। সেই আদর্শে আমরা আদর্শিত। এজন্য আমরা কখনো কাউকে খারাপ বলি না, নিন্দাবাদের তীব্র প্রতিবাদও করি না। আমরা ভদ্র ভাষায়, মার্জিত কণ্ঠে, বিনয়ের সঙ্গে আমরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে জ্ঞাপন করছি। আপনারা আসুন, আমাদের সঙ্গে মিশুন, দেখুন। দেখলে আমাদের সম্পর্কে আপনাদের সুধারণা তৈরি হবে, আমাদের সম্পর্কে আপনাদের দূরত্ব, এই দূরত্বটা আরও কাছে হবে, নিকট হবে। আমরা আপনাদের সঙ্গে প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ হব। তার কারণ বাংলা তো সেই বাংলা, এত সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা। এই বাংলারই কবি গাইতে পেরেছিলেন, মোরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এ কবিতা গুজরাটের কবি গাইনি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এ কবিতা উত্তরপ্রদেশের কবি গাইতে পারেনি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। এ কবিতা অন্য কোথাও কবি গাইতে পারেননি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা তো বৈচিত্র্যময় ভারত, এটা তো ঐতিহ্যপূর্ণ দেশ। সুতরাং এই দেশে আমরা সকলেই মিলেমিশে থাকব, সকলেই ভালোবাসার বাহুবন্ধনে, প্রেমের জালে আবদ্ধ হয়ে আমরা একে অপরকে ভালোবাসা, প্রেম দিয়ে, সহিষ্ণুতা দিয়ে, মায়া মমতা দিয়ে থাকব। এটাই আমাদের অ্যাম্বিশন অফ লাইফ, টার্গেট অফ লাইফ, এটাই আমাদের উদ্দেশ্য। এটাই আমরা আমাদের ছাত্রদের শিক্ষাই, এটা আমাদের ছাত্রদের পড়াই, জানাই, বোঝাই। এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা যারা বাস্তবতার ময়দানে রূপায়ণ করতে পারে, বাস্তবায়ন করতে পারে, সেইগুলোই আমরা আমাদের স্টুডেন্টসদেরকে, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শেখাই। দিন দুনিয়া উভয়টাই, বোথ সাইডের কোয়ালিফিকেশান তাদেরকে দিয়ে মাল্টি ট্যালেন্ট কোয়ালিটি তাদেরকে তৈরি করায়। তারা ডান দিক দিয়ে আরবিও পড়তে পারে, বাম দিক দিয়ে ইংরেজিও পড়তে পারে। আমাদের ছাত্ররা অলরাউন্ডার। আচ্ছা, শুধু কি আরবি শিক্ষা দেওয়া হয়? ইংরেজি, বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল এগুলো কি পড়ানো হয়? তাই তো বললাম, আমাদের ছাত্ররা ডান দিক দিয়ে আরবি পড়তে পারে, আর বাম দিক দিয়ে ইংরেজিও পড়তে পারে। আমাদের ছাত্ররা জিওগ্রাফি, ফিজিক্স, আমাদের ছাত্ররা আপনার ম্যাথস, আমাদের ছাত্ররা সার্বিক সমস্ত সাবজেক্ট নিয়েই পড়াশুনো করে। তো সেজন্যে আমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থাতে আমরা সাকসেস। এই কারিকুলাম, এই পাঠ্যক্রম, এই সিলেবাসে আমরা নিজেদেরকেও আনন্দিত এবং উৎফুল্লিতভাবেই আমরা আমাদের ছাত্রদেরকে শিক্ষা দিই। এবং কমসে কম এখান থেকে পাশ করে যাওয়ার পরে আমাদের ছাত্ররা বাবা মাকে যাতে বৃদ্ধাশ্রমে ভর্তি না করে, এর শিক্ষাও আমরা দিই। এখান থেকে পড়ে যাওয়ার পরে আমাদের ছাত্ররা যাতে পিতামাতা এবং শিক্ষক গুরুজনদের উপরে রুষ্ট ভাষায়, রুদ্র কণ্ঠে কথা না বলে, সে তালিমও আমরা তাদেরকে দিই। এজন্যে আই অ্যাম শিওর, এটা আমি 100% সিউরিটি দিয়ে বলছি, আপনারা যাচাই করতে পারেন, ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, ইউ ক্যান ট্রাই, যে কোনো আলেম বা কোনো হাফেজের পিতামাতা বৃদ্ধাশ্রমে নেই। কিন্তু আমার জানা মতে আমার কলকাতা শহরে অনেক বড় বড় এডুকেটেড, হায়ার এডুকেটেড পারসন, তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে। ইট ইজ বিটুইন দ্য ডিফারেন্স দিস টিচিং অ্যান্ড ইস টিচিং। এই শিক্ষা এবং ওই শিক্ষা দুটোর মধ্যে বিটুইন দ্য ডিফারেন্স লাইক দিস স্কাই অ্যান্ড আর্থ, আসমান এবং জমিনের দূরত্ব, পার্থক্য রয়েছে। যে আমাদের শিক্ষার্থীরা, আমাদের স্নাতকদের পিতামাতারা, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, আর অন্য শিক্ষার্থীদের বৃদ্ধাশ্রমে তাদের পিতামাতাদেরকে পাওয়া যায়।
সর্বশেষ কি বলবেন যারা এই ধরনের বার্তা ছড়াচ্ছে সমাজে, তাদের উদ্দেশ্যে শেষ একটা বাক্য? তাদের উদ্দেশ্যে এতটুকুই কথা বলবো যে আমরা প্রেম ভালোবাসা বলে কিছু শিখি। বীর সন্ন্যাসী স্বামীজি বিবেকানন্দকে যদি সত্যিকারে ভালোবাসি, এটা তার বাংলা। বাজে মন্তব্য না করে, খারাপ কথা না বলে, বাংলাকে অপরিচ্ছন্ন আর অপবিত্র করে তাদের আত্মাকে কষ্ট না দিই। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আপনার বাংলা, এটা দয়ার সাগরের বাংলা, এটা বিশ্ববিনন্দিত কবি সম্রাট রবি ঠাকুরের বাংলা। এই রবি ঠাকুরের বাংলাকে, এই মিলন মৈত্রীর পীঠস্থানে এই বাংলাকে অপবিত্র না করি, তাদের আত্মাকে কষ্ট না দিই, তাদের পরলোকগত আত্মা কষ্ট পাবে এই সমস্ত কথা শুনে। এজন্যে আমরা যদি প্রকৃত প্রস্তাবে ধার্মিক হই, তো কোনো ধর্মের ধর্মগুরুদের কষ্ট না দিই। এ সমস্ত কথায় যারা কষ্ট পায়, সে সমস্ত কাজগুলো আমরা না করি। যদি এই কাজগুলো করি, তাহলে আমরা কিন্তু সুপুত্র হব না, আমরা দেশের কুপুত্রই হব। নিশ্চয়ই আপনারা শুনলেন, নতুন করে ব্যাখ্যা করার আমার কিছু নেই। মাদ্রাসায় কারা পড়ে, মাদ্রাসা থেকে কি তৈরি হয়, সবটাই তিনি বললেন। অনেক ধন্যবাদ আপনাকে।